জানুন কোন ভুলের কারণে যাত্রী বোঝাই লঞ্চ মারাত্মক বিপদের মুখে পড়েছিল। গঙ্গার ভয়ঙ্কর রূপ, উত্তাল নদীর জলে খড়কুটোর মতো ভাসছে যাত্রী বোঝাই লঞ্চ। একেবারে হাড় হিম করা দৃশ্য হাওড়ায়। মাঝ নদীতে ঢেউয়ে আছড়ে পড়া লঞ্চ থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তনাদ। এই ঘটনা হাওড়ায়। এমন একটি ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে, তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো। কারণ মাঝগঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। প্রচণ্ড আমিও দেখেছি বা কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে, খুবই ভয় লাগে। না, সরকারের তরফ থেকে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরও দরকার, এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পড়ে না, তারাও হাতে নিয়ে থাকে। আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না, আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি। চেঁচামেচি করলেও কী হবে, যারা মাস্টার লঞ্চে যারা চালায়, মাস্টার আছে, ড্রাইভার আছে, তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা। জোয়ার বা বানের সময় আগে থেকে সতর্কতা থাকে। সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি। প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সেই সময় আমরা প্যাসেঞ্জার তুলি না, উপরে আটকে রাখা হয়। আতঙ্ক তো হবেই, সেই সময় নিজের ফ্যামিলি হোক, নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করবে। কোটালের সময় কিভাবে যাত্রী বোঝাই লঞ্চ নদীতে ভাসলো? সাধারণত জোয়ার ভাটার সময় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে দিনের নির্দিষ্ট কয়েক মিনিট ফেরি পারাপার নিয়ন্ত্রণ করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, এই দিন দুপুরে বেশ কিছু যাত্রী নিয়ে একটি লঞ্চ নদী পারাপার করছিল। হঠাৎ লঞ্চটি জোয়ার বা কোটালের মুখে পড়ে। তাতেই প্রবল জলের ঢেউয়ে লঞ্চটি বিপজ্জনকভাবে ভাসতে দেখা যায়। সে মুহূর্তে লঞ্চ থেকে যাত্রীদের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এমন ঘটনা একাংশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে ফেরি যাত্রীদের মধ্যে। একই সঙ্গে ফেরি পারাপারকারী সংস্থার বিরুদ্ধে যাত্রী সুরক্ষার বিষয়ে নানা প্রশ্ন। কিছু অংশের যাত্রীর ফেরি পারাপার করতে ভয় রয়েছেন, তবে যাত্রীরা নির্ভয়ে ফেরি পারাপার করতে পারেন, জানাচ্ছেন হুগলির পরিবহন বিভাগ। যে ওটা আমাদের পরিবহনের মধ্যে নয়, আমাদের হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির আন্ডারে ওইটা পড়ছে না, ওইটা অন্য কারুদের ব্যাপার। কিন্তু যে কোনো পরিবহনেই হোক না কেন, এটা তো মানুষের জীবন নিয়ে ব্যাপার। এই ভরা কোটালের সময় আমরা কি করি, আমাদের কাছে একটা টাইট টেবিল বলে একটা বই আছে, কোন সময় জোয়ার আসবে, কোন সময় ভাটা পড়বে, কি না তার নানান রকম কিছু, যেটা সবার কাছেই আছে। যারা জলপরিবহন নিয়ে কাজ করে তাদের সবার কাছেই আছে। আমার মনে হয় তাদের কাছেও আছে, যাদের এই পরিবহন ব্যবস্থাটা তাদের কাছেও ছিল বা আছে এখনও। তাদের জানা উচিত ছিল যে এই সময় বান আসবে, এই ভরা কোটালের সময় যা যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়ার সেটা নেওয়া উচিত ছিল। কারণ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাত্রীর লাইফ। প্রতিদিন জোয়ার ভাটায় নির্দিষ্ট সময়সূচি ধরে টাইম টেবিল দেওয়া হয়, যে কারণে জোয়ার ভাটা বা কোটালের সময় নির্দিষ্ট কয়েক মিনিট পারাপার বন্ধ থাকে। নির্দেশিকায় পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় কোন ঘাটে ঢেউ বেশি থাকবে তা উল্লেখ করা থাকে। সেই মতোই হুগলি জলপথ পরিবহন ফেরি পারাপার করে থাকে। তিনি আরো বলেন, ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমস্ত ফেরি পারাপারকারী সংস্থা সতর্ক থাকুক। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।